এবং পাশাপাশি তারা যে জিনিসটাতে হচ্ছে গিয়ে আরও জোর দেন সেটা হচ্ছে গিয়ে যে এমপ্যাথি। মানে হচ্ছে গিয়ে যে তুমি মানে এমপ্যাথি, সাধারণ মূল্যবোধ, ম্যানার্স, কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? আ বাজে ওয়ার্ড কিভাবে ইউজ না করা, কিভাবে আমি সেগুলো এভয়েড করব। তারপর হচ্ছে গিয়ে এইসব জিনিসপাতিগুলা সেগুলো হচ্ছে গিয়ে স্কুলে এসে করেছে, শিখেছে। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ওদের স্কুলে দেখলাম যে ওরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কথা চিন্তা করে। একটা এক্সাম্পল দেই। স্কুলে হচ্ছে গিয়ে বা স্কুলে না, ওদের ক্লাসে আমার ছেলেদের ক্লাসে ১৮ জন বা ২০ জনের মতো স্টুডেন্ট ছিল। যাদের মধ্যে একজনের মনে হয় নিউটেলাতে প্রবলেম আছে বা নাটসেও প্রবলেম আছে। তো এইজন্য হচ্ছে যেহেতু একজনের প্রবলেম আছে, সেহেতু হচ্ছে গিয়ে সম্পূর্ণ ক্লাসকে বলে দেওয়া হয়েছে যে, "ইউ ক্যান নট ব্রিং নিউটেলা। ইউ ক্যান নট ব্রিং আইটেমস দ্যাট অ্যাকচুয়ালি রিলেটেড টু নাটস।" কারণ হচ্ছে যেহেতু অ্যালার্জি থাকে, কোনো না কোনোভাবে একজনের ক্ষতি হয়ে যেতে পারে। সো তার মানে কি দাঁড়ালো? যেখানে ইন্ডিভিজুয়াল যে স্টুডেন্ট আছে, তার দিকে ফোকাস করা হয়। তারপর হচ্ছে গিয়ে এখানকার টিচাররা খুবই ফ্রেন্ডলি। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানকার যারা টিচার, আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা যখন কোনো কাজ করি, চাকরি পাওয়ার জন্য আমরা বলি আমার এই কাজটা করতে ভালো লাগে। এইজন্য হচ্ছে আমি জিনিসটা করতে চাই। মানে অনেকেই কিন্তু এটা মিন করি না। বাট জাস্ট জবের জন্য করি। এখানে দেখলাম এখানে যারা টিচার, দে অ্যাকচুয়ালি লাভ কমিউনিকেটিং উইথ চিলড্রেন। তারা চিলড্রেনের সাথে কমিউনিকেট করতে খুব পছন্দ করে। ঠিক আছে? তারা হচ্ছে গিয়ে চায় যে আমি স্টুডেন্টদের সাথে মিশি। আমি স্টুডেন্টদের সাথে আমার পার্টটা শেয়ার করি। ফ্রেন্ডের মতো মিশি। তারা দেখা যাচ্ছে স্টুডেন্টদের সাথে ডান্স করছে, তাদের সাথে খেলছে। মানে এতে করে কি হয়? আমাদের দেশে কি হয়? আমরা ফার্স্টে যেটা চিন্তা করি, টিচার বলতে আমরা একটা অবশ্যই রেসপেক্টের পার্টটাও থাকবে। রেসপেক্টের সাথে কোনো কম্প্রোমাইজেশন নেই। কিন্তু কি হয়? একটা ভয় ঢুকে যায়। যে ভয়টা কিন্তু আমাদেরকে অনেক কিছু করতে, অনেক কিছু চিন্তা করতে, অনেক স্টেপ নিতে পিছিয়ে দেয়। কারণটা কি? আমরা ধরে নিই যে জিনিসটা আমি করতে যাবো না, কি মনে হবে না মনে হবে। এতে করে কি আমাদের চিন্তার একটা বর্ডার ক্রিয়েট হয়ে যায়। এখানে দেখলাম ঠিক তার উল্টো। যেহেতু এখানে ফ্রেন্ডলি মেলামেশা করা হয়, বাচ্চারা আরো বেশি ওপেন, আরো বেশি ব্রডার ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারে। এটা শুধু বইয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ না। এবং এটা কিন্তু লিটারেলি তাদের জীবনের ক্ষেত্রেও কাজে লাগে। কারণ এখানে যেহেতু কোনো বাসাতে কোনো যেহেতু কাজের লোক নেই, তো এখানে কিন্তু সবার নিজে কাজই করতে হয়। সো ওই কাজ করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে গিয়ে তাদেরকে স্কুল থেকেই শিখিয়ে দেওয়া হয়। যে তুমি তোমার ঘরে তুমি স্কুলে এই পার্টগুলোতে এই এক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করো। আমার ছেলে গাছ লাগিয়েছে। সেই গাছটা ভালো বড়ও হয়েছে, বাসায় নিয়ে চলে এসেছে সে। গাছ লাগানো শেখানো, যেটা কিনা ভালো নেচারের জন্য। সো এই জিনিসগুলা। সো এইজন্য আমি বলব যে হ্যাঁ, পাঠ্যপুস্তক বা লার্নিং এর পার্টটা যদি আমি বাদ দেই, ওটাতে হয়তোবা আমরা এগিয়ে থাকবো। বাট ওভারঅল হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন লেভেল বা হচ্ছে ওভারঅল হ্যাপিনেস লেভেল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমার ছেলে কানাডার যে সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা, সেটাকে বেশি পছন্দ করেছে। থ্যাংক ইউ।